আর গত বছরের অর্জন আর এই বছরের অর্জন যদি আমরা হিসাব করি তাহলে দেখা যাবে 945 হেক্টর এই বছর আমাদের এখানে পাটের উৎপাদন বেড়েছে। এবং কৃষক পর্যায়ে কথা বলে বা কৃষকের সাথে আমরা যখন যাই মাঠ পর্যায়ে কথা বলার পরে দেখা যায় যে তারা বলছে ফলন ভালো হচ্ছে। 4000 কেজি যদি হয় তাহলে 40,000 হবে না মনে করেন। এই দাম যদি পায় তাহলে 80 বাঁচবে, আর যদি এর কম হয় বুঝলেন তাহলে 80 ঘাটতে হয়ে যাবে। 3 বেচলে ঘাটতে হয়ে যাবে, 3000 বেচলে ঘাটতে হয়ে যাবে। একটা নেবার দাম 700 টাকা। আমি বুঝাতে চাচ্ছি আমার 1 বিঘা পাট আছে, ওখান থেকে শুধু নিয়ে আসি ডুবাতে কাটা বাতে, তাই নিলে আসতে লাগবে 15,000। আমরা অভিযোগ করবো কোন জায়গায়? আমার তো অভিযোগ করার জায়গায় নাই। সরকার আমার কথা সরকার শুনে একদিন আন্দোলন কোনো এই করলে বা ধরে লিজা বাইরে সব শেষ করে দিবি। কুষ্টিয়ার দৌলতপুরে পাট চাষের সাফল্যের ধারাবাহিকতায় অব্যাহত রয়েছে। অনুকূল আবহাওয়া, সময় মতন বৃষ্টিপাত এবং কৃষকদের নিরলস প্রচেষ্টার চলতি মৌসুমে উপজেলার পাট চাষের লক্ষ্যমাত্রা প্রায় শতভাগ অর্জিত হবে। পাটের ভালো ফলন ও বাজারে কাঙ্ক্ষিত দাম পাওয়াই আশার কৃষকের মুখে এখন আশার ঝিলিক। সোনালী আঁশের সম্ভাবনাকে ঘিরে অনেক কৃষকই আগামী মৌসুমে আরও বেশি জমিতে পাট চাষের প্রস্তুতি নিচ্ছেন। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, গত বছর দৌলতপুর উপজেলার পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল 17,255 হেক্টর। কৃষকদের ব্যাপক সাড়া ও অনুকূল পরিবেশের কারণে নির্ধারিত লক্ষ্যমাত্রার পুরোটাই অর্জিত হয়েছে। এবছর উপজেলার 17,255 হেক্টর জমিতে পাটের আবাদ করা হয়। চলতি মৌসুমে পাটের চাষের লক্ষ্যমাত্রা আরও বাড়িয়ে 18,242 হেক্টর নির্ধারণ করা হয়। এর মধ্যে 18,240 হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে, অর্থাৎ নির্ধারিত লক্ষ্যমাত্রা প্রায় শতভাগ অর্জিত হয়েছে। এতে একদিকে যেমন দৌলতপুরের কৃষি অর্থনীতিতে পাটের গুরুত্ব বাড়ছে, অন্যদিকে কৃষকদের মধ্যে ঐতিহ্যবাহী এই অর্থকরী ফসল চাষে আগ্রহ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। দৌলতপুর উপজেলা কৃষি অফিসার রেহানা পারভিন বলেন, চলতি মৌসুমে পাট চাষের লক্ষ্যমাত্রা প্রায় পুরোটাই অর্জিত হয়েছে। অনুকূল আবহাওয়া ও কৃষকদের আগ্রহের কারণেই পাটের আবাদ ভালো হয়েছে। কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও প্রযুক্তিগত সহায়তা দেওয়া হচ্ছে। উপজেলার বিভিন্ন এলাকায় কৃষকদের সঙ্গে কথা বললে কুষ্টিয়া জেলা দৌলতপুর উপজেলায় 24-25 অর্থ বছরে টোটাল 17,255 হেক্টর জমিতে পাট চাষ হয়েছিল। তার প্রেক্ষিতে 25-26 অর্থ বছরে আমাদের লক্ষ্যমাত্রা ছিল 18,242 হেক্টর এবং আমাদের এই উপজেলাতে অর্জন হচ্ছে 18,240। আর গত বছরের অর্জন আর এই বছরের অর্জন যদি আমরা হিসাব করি তাহলে দেখা যাবে 945 হেক্টর এই বছর আমাদের এখানে পাটের উৎপাদন বেড়েছে। এবং কৃষক পর্যায়ে কথা বলে বা কৃষকের সাথে আমরা যখন যাই মাঠ পর্যায়ে কথা বলার পরে দেখা যায় যে তারা বলছে ফলন ভালো হচ্ছে। যদি এরকমই ফলন ভালো হয় এবং বাজার দর ভালো পাওয়া যায় তাহলে আশা করছি আগামী অর্থ বছরেও আমরা পাটের আবাদ বাড়াতে পারবো। তারা জানায়, পাট চাষে ভালো ফলন হলে কৃষকদের মুখে হাসি ফুটে ওঠে। তবে উৎপাদন খরচ, সার, বীজ, কীটনাশকের দাম এবং শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় পাটের ন্যায্য মূল্য নিয়ে তাদের মধ্যে কিছুটা উদ্বেগ রয়েছে। কৃষকদের মতে উৎপাদন খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে পাটের দাম নিশ্চিত করা গেলে এ ফসল চাষে আগ্রহ বাড়বে। তাও 3 বিঘি, আমার 2 বিঘি, আমার ভাইয়ের 1 বিঘি। দাম এখন শুনছি যে 3900 4,000 পর্যন্ত রেট আছে বুঝলেন। আমরা এটি শুনছি, এই শোনা কথা এখনো বেশিনি, বুঝতে পারছেন। বেচার পরে গা কি হবে না হবে। 16 মন 8 মন কেজি 16 মনের কাছে টার্গেট আছে। 4000 কেজি যদি হয় তাহলে 40,000 হবে না মনে করেন। এই দাম যদি পায় তাহলে 80 বাঁচবে, আর যদি এর কম হয় বুঝলেন তাহলে 80 ঘাটতে হয়ে যাবে। 3 বেচলে ঘাটতে হয়ে যাবে, 3000 বেচলে ঘাটতে হয়ে যাবে। একটা নেবার দাম 700 টাকা, বুঝতে পারছেন। এরকম ছুটি হয় গিয়েছে। এরা কি সবই লেবার? যে সবই নেবার যে 3000 বেচলেই ঘাটতে হবে, পাট লস হবে। দেখেন 1 বিঘার পাট 8 জনা টানছে বুঝছেন, থাইকিয়ে যাচ্ছে। এখন করতে হবে, আমরা চাষি করতে হবে বুঝছেন, আশায় সবকিছু। খরচ তো মেলা, কাটিয়েছে 6 জনা, আজ টাইনিছে 1 বিঘা 8 জনা, ওই 6টার দিন বেলা একটা
এখন করতে হবে, আমার কর্ম এইটা বুঝছেন, এর পরই নির্ভর। যেমন তামুকে গেল আর তামুকে ধরা খায় অনেক চাষি শেষ হয় কিছু বুঝছেন ভাই। তো 10,000 টাকা 20,000 টাকা 50,000 টাকা পাটের পরে দাদনের নিয়ে আসি খাওয়া হয় গিয়েছে, খাওয়া হয় গিয়েছে। দাদনের উপরে আপনার টাকা নেই? হ্যাঁ নিয়ে হয় গিয়েছে, যদি 100 চাষি থাকে 90 জনা দাদন নিয়ে হয় গিয়েছে। 20,000 30,000 এই পাট মনে করেন পাট মানুষে হাজিরি দিবি, বেচা কেনাকে রোকাবার দিবে নতুন পুরি না। আমি বুঝাতে চাচ্ছি আমার 1 বিঘা পাট আছে, ওখান থেকে শুধু নিয়ে আসি ডুবাতে কাটা বাতে, তাই নিলে আসতে লাগবে 15,000 টাকা। মাঠের মাঝখানে যে গড় গড়ানো তো একটা হিসাব করতে হবে, ও যেভাবে বললো তো ভূতের গুদে পোয়াল দড়ানির মতন কথা বলতে। আচ্ছা, তার মানে খরচ আরো বেশি হবে, বেশি 30,000। হবে, হ্যাঁ এরকমই। 30,000 টাকা যদি হয় তার মানে কত টাকা? চাষি তো কিছুই পাবেন, চাষি 1 টাকা ভাবনা যে বলছে না দাদনে, গরিবের ইবাদত বন্দেগী নাই, বাংলা কথা শুনেন, হ্যাঁ? গরিবের ইবাদত বন্দেগী নাই। যদি বলেন কেন, 30,000 টাকা যে বলছে, 30,000 টাকা মাইনে নিলাম, কিন্তু ও এখন লিয়ে আসছে কত করে জানেন? পাটের পরে টাকা লিয়ে আসছে 1 বিঘা ভূমি আছে, হয়তো বললাম আমাকে 10,000 টাকা দাও, 10,000 বা 15,000 টাকার বিনিময় কিন্তু পাট দিয়ে আসা লাগবে। পাট হবে কিন্তু 30,000 টাকা, আর পাট ওকে দেয়াই লাগবে। ও সবই দেয়া লাগবে, সবই দেয়া লাগবে, ওইটুকু না, ওই দাম হিসাবে বাজার যে হিসাবে ও লিবে তার থেকে 100-200 টাকা কম দিবে, 200 টাকা তো কম দিবেই, তারপরেও মনে করেন যে ওই পাটে ও সম্পূর্ণ পাট দেয়া লাগবে, 200 লস যাবে। আবার ঢলন আছে? হ্যাঁ ঢলন আছে, মন করা 200 ঢলন। তাহলে আপনার কি থাকলো লাস্টে? ওই লাস্টে যে মুসা গলা বড় হবে, কিচ্ছু থাকে না। চাষি কাজে, চাষ কাজে কোনো জায়গাতে পয়সা নেই। পাট আছে 5-5.5 বিঘে। এই পাটের দাম বেশি আছে, খুব লাভ হবে না। এই 2,500-3,000 থাকতে পারে। এরকম থাকলে কি লাভ? না, 4-4.5 কিছু টাকা থাকবে, তার আগে আর থাকবে না। খাওয়ার তো উপায় দেখছি না আর। ধান আপনি 1500 টাকা বস্তা, 1550 টাকা বস্তা ইউরিয়া, আর ধান হচ্ছে 1,000 টাকা মন। এ যাবৎ এক মন ধান বিক্রি করলে 1 বস্তা ইউরিয়া হয়েছে, এখন তো এখন আর হচ্ছে না। লাভ হয় কি করে? যে লাভ কিসে লাভ হবে? মানে যেখানে আছে সার কত টাকা দাম আর খেত বিক্রি করতে কত টাকা দাম। অভিযোগ আমরা অভিযোগ করবো কোন জায়গায়? আমার তো অভিযোগ করার জায়গায় নাই। সরকারকে সরকার আমার কথা সরকার শুনে? একদিন আন্দোলন কোনো ই করলে বা ধরে লিজা বাইরে সব শেষ করে দিবি। আন্দোলন করতে পারছে না আমার আর আন্দোলন করতে জোরও নাই, আন্দোলন হবে। আর আন্দোলন করলে সব মারি সাফ করে দিবি। আমার পাট কম, পাটে লাভ হয় না বলে খালি 10 কাঠা আমি পাট নিয়ে। কৃষকের ঘরে যখন কি বিক্রয় শুরু হবে তখন কৃষক পাবে না। করতে হবে 3,000। 3,000ও হয় কিনা। মোহাম্মদ রফিক, RK News 24।